শীত মানেই চারিদিকে রঙিন ফুলের পাহাড়, অনেক শাকসবজি, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। শীত মানেই আনন্দ উৎসবের একটা মেজাজ। আবার এই শীত মানেই প্রতিটা বাড়িতে সর্দি, কাশি, গলা ব্যথা, বিভিন্ন প্রবলেম। তো এই সব ছোটোখাটো প্রবলেমগুলো যাতে বড় হয়ে না যায়, সেই কারণে ঘরোয়া পদ্ধতিতে কিছু টোটকা বা উপায় নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? শীতের আর একটা নতুন সকালে আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে দিয়েছি। সেই যে প্রতিটা গৃহিণীর যা কাজকর্ম, সেই কাজকর্ম নিয়েই লেগে পড়েছি। বিছানাপত্র গোছানো। আর দুদিন হলো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, যার ফলে চাষবাসের তো একটু ক্ষতি হচ্ছেই, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে। আর এই বৃষ্টির ফলে কি হয়েছে জানেন? সেদিনকে ওই যে ধনেপাতার চাষ করলাম, কত শখ করে বসিয়েছিলাম বলুন তো। রাত্রেবেলা যে বৃষ্টি হবে বুঝতে পারিনি, উঠানের মধ্যে ছিল। তাড়াহুড়ো করে ওই যে আমাদের বাইরে গরুতে খাওয়ার খড় রয়েছে সেসব ঢাকা দিতে গিয়ে আর এই পেঁথেটার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে মনে হচ্ছে বীজগুলো সবই নষ্ট হয়ে যাবে। যাকে কিছু করার নেই, যেটা কপালে ছিল সেটা হয়েছে। মাটিটা একটু শুকালে আবার নতুন করে চারা ফেলবো। এই যে রোদবিহীন সকালটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কাজের ক্ষেত্রে হলে একদমই বিরক্ত লাগছে সমস্ত কাজকর্ম করতে। কিন্তু শীতের এই সুন্দর সকালটায় বসে কাটালে তো হবে না। ছোটোবেলা সময়ের মধ্যে সমস্ত কাজগুলো না তাড়াতাড়ি করে গুছিয়ে নিলে অনেকটা বেলা হয়ে যায়। আর যেহেতু রোদ্দুর উঠছেই না এই দুটো দিন, তাই একদম তাড়াতাড়ি করে কাজগুলো করে স্নান টান না করে নিলে তাতেও কিন্তু ওই যে সর্দি হবে, ঠান্ডা লাগবে, গলা ব্যথা, এগুলোর প্রবলেম তো রয়েইছে। শীতকাল যেমন ভালো লাগে নানা রকম ফুল ফল শাকসবজি বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া, তেমনি আবার এই যে ঠান্ডার একটা ওয়েদারে শরীর যে খারাপ হয়, সেটা নিয়েও কিন্তু অনেক অসুবিধার মধ্যে আমাদের গৃহিণীদের পড়তে হয়। কেননা কাজকর্ম সে তো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক। বিশেষ করে কিছু কাজ করা হোক আর নাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। আর রান্নাবান্না করতে গেলে জলের কাজ তো প্রথমেই আসে। আপনাদের সঙ্গে অনেক বকবক করতে করতে সংসারের অনেকটা কাজ প্রায় গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ক্যান্ডেলটা কয়েকদিন হলো জ্বালা হয়নি, ভাবলাম একটু জ্বেলে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। আর এই যে স্মেলটা, সেটা কিন্তু সারা ঘরময় ছড়িয়ে যাবে, তাতে বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন। ভিডিওর প্রথমেই যে বলছিলাম ঘরোয়া কিছু টোটকা গলা ব্যথা সর্দি কাশির জন্য তৈরি করব। তো এই যে কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি, আর এই তুলসী পাতা দিয়ে কি কি করব সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। দেখেছেন এখানে কিন্তু ভালোই তুলসী পাতা হয়েছে, আর এই ফুলগুলো ভীষণ সুন্দর। তো এই যে আমার হাতে তুলসী পাতাগুলো আছে, চলুন তাহলে ঘরোয়া উপায়ে কিভাবে এটা তৈরি করি আর এর জন্য কি কি লাগবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা চাইলেই কিন্তু ওষুধ খেতেই পারি, তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় ঘরোয়া টোটকায় যদি সেরে যায় তাহলে কিন্তু ওষুধ খাওয়ার আর কোনো প্রয়োজন থাকে না। আর যেগুলো প্রত্যেকটা জিনিস দিচ্ছি সেটা কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না, বরঞ্চ শরীরের প্রচুর উপকার করে। এখানে রয়েছে লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, দু টুকরো আদা, আর কয়েকটা রয়েছে তুলসী পাতা। এটা তো প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, আর আপনারা প্রত্যেকেই জানেন যে এইগুলো শরীরের পক্ষে কতটা উপকারী। আর এতে কিন্তু সর্দি কাশি গলা ব্যথা নিমেষের মধ্যে ভালো হয়ে যায়। আর এইটা কিভাবে তৈরি করব, চলুন সেই পদ্ধতিতে চলে যাই।
আর একটা কথা বলে রাখি, আমি এটা 1 কাপের জন্য করছি। আপনারা চাইলে এই সব জিনিসপত্রগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আদাটা যদি থেঁতো করে নেওয়ার ইচ্ছা হয় তাহলে একটু নেবেন, তাহলে স্ট্রং ফ্লেভারটা হয়। আর এই যে কাপ নিয়ে নিয়েছি, কাপ মেপে 1.5 কাপ জল দেব, তাহলে সেটা ফুটে যখন 1 কাপে বা হাফ কাপে চলে আসবে সেটা খেলে প্রচুর উপকার দেবে। আর এই যে প্রথমেই আমি 1 কাপ দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আরও হাফ কাপ দিয়েছিলাম। তো এই যে 1 কাপ জল আমি দিয়ে নিলাম। এরপরে প্রত্যেকটা জিনিস এই জলের মধ্যে দিয়ে দেব। আর এই যে আমি কিন্তু তুলসী পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা জিনিস আমার এখানে পরিষ্কার করাই রয়েছে। আর এগুলো জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওই যে বলেছিলাম হাফ কাপ জল আমি পরে দিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এই যে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এটা যত ফোটানো হবে ততই কিন্তু উপকারিতা বেড়ে যাবে। তো এটা শুধু সর্দি কাশির জন্য নয়, প্রতিদিন সকালবেলা এটা কিন্তু চায়ের বদলে আপনারা খেতে পারেন, তাহলেও শরীরের অনেক উপকার দেবে। আর যদি ছোট বাচ্চাদের জন্য একদম করেন তাহলে শুধু তুলসী পাতার রস দিয়ে মধু দিয়ে খাওয়াবেন। এটা একটু বড় বাচ্চাদের বা আমাদের বয়সী যারা অ্যাডাল্ট তাদের জন্যই বেশিরভাগ এই চাটা তৈরি করলাম। এটা এক ধরনের গ্রিন টিও বলতে পারেন, বা এটা হচ্ছে যে গাড়া হিসেবেও বলতে পারেন। তো এই গাড়াটা এইভাবে তৈরি করে নিলাম। আর এই যে ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই, এমনি ঢেলে নিলে হবে। আর যদি আপনারা মনে করেন যে তুলসী পাতা বা লবঙ্গ চা এটা কাপের মধ্যেই ঢেলে রাখবো, তাহলেও করতে পারেন। আর এটা এইভাবেও খাওয়া যায়, তাহলেও অনেক উপকারী। আর যদি মনে হয় যে একটু মধু দিয়ে খাবো, তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু মধু দেবেন, দিয়ে এটা কিন্তু খাবেন। একটু গরম গরম খাওয়াই ভালো, কেন যেরকম আমরা চা করে খাই সেরকম আমরা অনেকেই যে সর্দি কাশি হলে একটু দুধ চা বা রং চা বা র চা যাই বলুন করে খাই, তার পরিবর্তে এটা করে দেখুন, ওষুধেরও কাজ দেবে। আবার আপনার যে চা খাওয়ার একটা ব্যাড হ্যাবিটও বলতে পারেন, চা খাওয়াটা তো খুব ভালো কথা নয়, তারও কিন্তু এটা আর একটা উপকার দেবে। যদিও আমিও চা খাই, তবু শীতকালে বেশিরভাগ এইটাই খাওয়া হয়। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে যেহেতু সকালবেলা তৈরি করেছি, তাই আমিও এটা খেয়ে নিলাম। আরেকটি উপায় হলো এই যে এই পাতাটা, বলুন তো এই পাতাটা কারা কারা চেনেন দেখি, কে কে বলতে পারেন এর নামটা। না, আমি বলে দিই, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। এটা হলো বাকস পাতা। এটা কিন্তু সর্দি কাশি গলা ব্যথার পক্ষে ভীষণ উপকারী। আমি যে কটা পাতা বা যে কটা জিনিস দেখাচ্ছি, প্রতিটা জিনিস কিন্তু ভেষজ ঔষধ হিসাবেই ব্যবহৃত হয়, এবং এর কোনো সাইড এফেক্ট কোনো কিচ্ছু নেই। আপনারা চাইলে এগুলো যে কোনো জায়গায় চেক করে নিতে পারেন, গুগলেতেও আপনারা সার্চ করে দেখতে পারেন এই বাকস পাতার উপকারিতা। এই যে সসপ্যানটা ব্যবহার করছি, ওই যে গাড়াটা করেছিলাম তুলসী পাতার, সেই কারণে সসপ্যানটা একটুখানি দাগ হয়ে রয়েছে, এটা কিছু মনে করবেন না। তো এতেই আমি করছি। এই যে এখানেও আমি 1.5 কাপ জল দিয়ে দেব। আর জলটা কিন্তু মেপেই দেবেন। কেন বলছি, যে এই পাতার রসটা একটুখানি কষা খেতে লাগে, মানে একটু কষা কষা লাগে, তেতো না, একটু কষা লাগে। তো এই যে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, রেখে 3-4টে পাতা দিয়ে নেব। আপনারা চাইলে পাতাটা একটুখানি ছিঁড়েও দিতে পারেন, আমি গোটা দিলাম। দিয়ে এই যে গ্যাসের ওপরে দিয়ে দিয়েছি, এই কিন্তু এবার ম্যাজিক হয়ে যাবে, এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আপনারা বুঝতেই পারবেন যে পাতাটার ভেতর থেকে কি পরিমাণে একটা সুন্দর ঔষধি গুণ বেরিয়ে আসছে, আর এর স্মেলটাও কিন্তু খুব সুন্দর। আমরা শুধু গ্রামে থাকি বলেই যে এগুলো খাই তা নয়,
যারা শহরে থাকে তারাও কিন্তু এগুলো খুঁজে বেড়ায়, হাতের কাছে হয়তো পাওয়া যায় না, বা অনেকে জানে অনেকে জানে না যে এগুলোর এত উপকার। তো যদি সম্ভব হয় সর্দি কাশির সময় আপনারা এগুলো নির্দ্বিধায় খেতে পারেন। আর এইটা কিন্তু খাওয়ার নিয়ম কিছু নেই, খালি পেটে না, আপনি সকালে ব্রেকফাস্ট করে তারপরে খেতে পারেন। আর সূর্য ডোবার আগে খেলে খুবই উপকার হয়। আর দেখেছেন পাতাটার রসটা বের করে নিয়েছি, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে না যে বিটরুটের কালার? হ্যাঁ, একদমই তাই, এর কালারটা কিন্তু এই রকমই হয়। এই যে পাতাগুলোর রস, এটাই এরকম হয়েছে, এতে কিন্তু আলাদা কোনো কালার দেওয়া নেই, আপনাদের সামনেই তো তৈরি করলাম। আর এটাও কিন্তু এমনি খাওয়া যায়, যেহেতু একটু কষা খেতে লাগে, তো অল্প একটু মধু দিয়ে খেতে পারেন। আমি এই যে 1 চামচ মধু দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ছোট বাচ্চাদেরও খাওয়ানো যায়, তবে পরিমাণে খুবই সামান্য, খুবই অল্প। আর আমি প্রতিটা জিনিস যেগুলো 1 কাপ করে তৈরি করছি, বা এই যে বাকস পাতার রসটা তৈরি করছি, এটা কিন্তু ওই 10-12 বৎসর বয়স বেলা থেকেও দেয়া যেতে পারে। আর সেটা পরিমাণ হিসাবে আপনারা দেবেন। আর যারা অ্যাডাল্ট বড় হয়ে গেছেন তাদের ক্ষেত্রে 1 কাপ তো ঠিকই আছে। আর এই যে পাতাটার কালারটা কত সুন্দর এসেছে দেখুন, এটা খেলে কিন্তু এক নিমেষেই আপনার সর্দি কাশি উধাও হয়ে যাবে, না ডক্টরের খরচা, না আলাদা করে ঔষধের খরচা। পাতাগুলো একটু ভালো করে চিনে রাখুন। আর এই রকম ছোটোখাটো আরও অনেক টিপস আমি জানি সর্দি কাশির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো সেগুলো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে একটু জানাবেন। আর এগুলোই বা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি দেখিয়ে দিলাম যে সসপ্যানে পাতাগুলো রয়েছে, পাতাগুলোর কালারটা কেমন হয়েছে। আর হ্যাঁ, এতে কোনো বিট লবণ বা লবণ ব্যবহার করবেন না। এই যে বলেছিলাম বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হয়েছে, এই যে খড়গুলো দেখেছেন, গরুতে যেহেতু খাবে, এখানে গাদা দিয়ে রাখা হবে, সেই কারণে মাঠ থেকে আনা হচ্ছে, আর এইভাবে তিরপল ঢাকা দিয়ে এখানে রয়েছে। বৃষ্টি যেহেতু 2 দিন হয়েছে, কিছু জিনিস তো নষ্টই হয়ে, আর এখনো পর্যন্ত যে পরিমাণে মেঘলা বা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নেমে আসে, তো এই বৃষ্টি নেমে আসে। জানি না আবহাওয়াটা কবে চেঞ্জ হবে, আমাদের সব সময়ই তো ভয় লাগে চাষবাস নিয়ে। তো যাই হোক, আজকের মতো আসি, দেখা হবে আবার, খুব ভালো থাকবেন।